মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী একেশানন্দজি, আমরা তাকে এখানে স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানে এই শান্তনু সেন এবং তার যে ডক্টর বশিষ্ঠ সেনের যে বংশধর, সেই গৃহে আমরা আজ এখানে পৌঁছেছি। এটি নিজের একটি ঐতিহ্য আছে এই বংশটির এবং সেন বংশের, এবং সেই সেন বংশের যে এখনকার যে বহন করে আসছেন সেই বংশের ধারা, সেই শান্তনু সেন এটি পাঠচক্রও চালায় এবং সেই আজকে এই পাঠচক্রটির ব্যবস্থাপনা করেছে এবং মহারাজজি স্বয়ং এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা মহারাজজির আশীর্বাণী শুনবো এবং তার যে সমস্ত তিনি আলোচনা করবেন, আমাদের ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে আমাদের কিছু শোনাবেন এবং জীবনের মূল্যবোধ সম্বন্ধে কিছু শোনাবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তার কথা শোনার জন্যে। তো তার আগে আমরা মহারাজকে একটু ছোট্ট করে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। দেবাশিস স্যার এবং শান্তনু সেন স্যারকে অনুরোধ করব উত্তরীয় প্রদানের মাধ্যমে মহারাজকে আমাদের ভক্তগণের জন্য, উনি অত দূর থেকে এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। অনুরোধ করব অনুষ্ঠান চলাকালীন মোবাইল যাতে ডিস্টারবেন্স না হয় বা যাওয়া আসার ডিস্টারবেন্স না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। মহারাজজি যতক্ষণ বলবেন আপনারা দয়া করে নিজের স্থান ছাড়বেন না, চেষ্টা করবেন যাতে না ছাড়তে হয়, এবং যেটি বললো ফোনগুলি একটু মিউট করে রাখার চেষ্টা করুন। আমরা মহারাজজির কথা শুনবো এখন। অন করা আছে। হ্যালো, ও একটু বাড়িয়ে রাখো, আমার গলার ভয়েসটা একটু লো। না, এটা ঠিক আছে মনে হয় নাকি? বেশি ঠিক আছে, ওটা ছেড়ে দিন, ঠিক আছে। সবার শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে আমার কথা? সবাই শোনা যাচ্ছে? অফ করা আছে, ওটা কমিয়ে দিন। ওটা শোনা যাচ্ছে সবার? বেশ। বসে পড়ো। এখানে রেখে দিয়ে মহারাজকে দেখে নাও তোমরা, আর ছবিতে নাও। ओम यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। जानकी राधिका रूपधारिणीं सर्वं देवीमयी रूपं शारदां प्रणमाम्यहम्।
ঠাকুর ঠাকুর মায়ের কৃপাধন্য সকল সন্তানগণকে আমার যথাযোগ্য সম্মান। সোমনাথ এই তুমি কোড লিস্ট আমরা সবাই জানি আমাদের মা এইখানে এসে বেশ কিছুদিন তিনি বসবাস করেন, আমরা সবাই জানি। বিশেষত আপনারা সবাই, কথা হবে না, কিসের কথা আছে, একদম চুপ। আমরা এই যে মা এসেছিলেন এইটুকুই আমাদের কাছে যেন শোনা কথা, বলি শুনেই বলি। মা এসেছিলেন, মা কে সেটা আমরা ভাবিনি, বাস্তবিকই ভাবিনি। যদি আমরা ভাবতাম মা কে, তার জীবনপঞ্জি যদি আমরা দেখতাম, তার সাধন পদ্ধতি, দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপ যদি আমরা দেখতাম, তাহলে আজ এতদিন এখানে মায়ের নামে একটা অনেক কিছু হয়ে যেতে পারত। তো আমরা দেখব এখানে, আমরা অনেকেই জানি যে অবতার পুরুষরা যখন আসেন, ভগবান যখন মর্তধামে নরলীলা করতে আসেন, কেন আসেন সেটা আমরা জানি। ধর্মের স্থাপন করতে, অধর্মের গ্লানি দূর করতে তিনি আসেন। কেউ এসেছেন তীর ধনুক নিয়ে, কোনো অবতার অসুর দমন করতে, করে ধর্মের স্থাপন করেছেন। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসেছেন, গদা নিয়েও এসেছেন। এবারে এটির পট পরিবর্তন সম্পূর্ণরূপে, না কোনো অস্ত্র, না কোনো কিছু। একটি অস্ত্র নিয়ে এসেছেন, সে অস্ত্রটি কিন্তু দর্শনীয় নয়। সেটি হচ্ছে ভগবৎ পথ দর্শনের অস্ত্র। যুদ্ধও করেননি, তারা কি করেছেন, নিজেদের জীবনে সমস্ত সাধন করে মানুষ কিভাবে ভগবানকে পেতে পারে, তাদের ধর্মজীবন কিভাবে হতে পারে, ভগবৎ সান্নিধ্য কিভাবে পেতে পারে, এবং মন কি করে ভগবৎমুখী হয়, এইটি সারাদিনের জীবনপঞ্জি তাদের জীবনে আমরা দেখেছি। এইটি অস্ত্র। এই অস্ত্র চোখে দেখা যায় না। সেটি আমাদের তারা যেন শিক্ষা দিলেন, আমাদেরকে শেখানোর জন্যই তাদের যেন আশা। এবার এই পর্যায়ের সাধক সে মায়ের কাছে প্রার্থনা করছে। শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখি, ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্তি অনুসারিণী। আমাকে সাধক বলছে, মায়ের কাছে চাইছে, আমাকে আমার মনোবৃত্তির অনুগামী, অনুসারিণী ভার্যা প্রদান করো। আমরা জানি ভার্যা শব্দের অর্থ পত্নী। এখানে একটি কথা আসে, যেহেতু আমরা সংঘভুক্ত সন্ন্যাসী, শ্রী শ্রী চণ্ডীতে যেহেতু এই কথাটি রয়েছে, তাহলে সাধুরা কি ভার্যা চাইবে মায়ের কাছে? পত্নী চাইবে না। সাধুদের কাছে এই ভার্যা শব্দের অর্থ, শাস্ত্রে সেটি করা আছে, কি মানুষের কাছে পত্নী, সাধুদের কাছে হচ্ছে ভক্তি। সাধুদের কাছে
ভারিয়া শব্দের অর্থ শাস্ত্র সম্বলিত যেটি, সেটি হচ্ছে ভক্তি। তো এখানে আলোচ্য বিষয় এইটুকু যে মনোবৃত্তি অনুসারিণী, আমার মনোবৃত্তির অনুযায়ী আমাকে ভারিয়া প্রদান করো। এটি আমরা ঠাকুর মায়ের জীবনে একটু দেখব কিরকম। ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, গভীর সাধনায় রত, মায়ের দেখা পাওয়ার জন্যে মন ছটপট করছে। তিনি বালিতে মুখ ঘষছেন, মাকে বলছেন, মা একটা দিন চলে গেল, তবু তোর দেখা পেলাম না। সাধন করতে করতে তার দেহবোধ চলে যায়, একত্ববোধ আসে সমস্ত প্রাণীদের সঙ্গে। নিজের এঁটো পাতা কুকুরের সঙ্গে তিনি খাচ্ছেন। এইসব খবর শারদামণি দেবীর কাছে যায়। পাড়ার লোকেরা আলোচনা করতে থাকে, গঞ্জনা দিতে থাকে, শারুর স্বামী পাগলা হয়ে গেছে, দক্ষিণেশ্বরের পাগলা বামুন। এই যে কথাটি, এটি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য মা দক্ষিণেশ্বরে আসেন। আসার পরে আছেন নহবতে আছেন। রাত্রে ঠাকুর আহারাদি সম্পন্ন করে শয্যা নিয়েছেন, মা তাঁর পদসেবা করছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ? মা তখন উত্তরটা দিলেন সাবলীল ভাবে, না না ঠাকুর, তা হবে কেন? আমি তোমাকে সংসার পথে কেন টেনে নিতে যাব? আমি তোমাকে সাধন পথে সাহায্য করতে এসেছি। আমি তোমাকে সাধন পথে সাহায্য করতে এসেছি। ঠাকুর শুনে অত্যন্ত খুশি হলেন, কারণ ঠাকুর এটি চাইছিলেন ধর্মপত্নীর কাছ থেকে। তো এই যে মনোবৃত্তি অনুসারিণী কথাটা হলো ভারিয়া, সেরকমই এখানে আমরা সেটি দেখছি। কিরকম? আমি তোমাকে সাধন পথে সাহায্য করতে এসেছি। এটি যেন মা আমাদের সকল নারী জাতির পক্ষ থেকেই যেন তিনি এই উক্তিটি করলেন। এটি আমাদের সমস্ত নারী জাতিকে শেখালেন যে সমস্ত নারী জাতির কর্তব্য হওয়া উচিত পতির মনোবৃত্তি অনুসারিণী হয়ে থাকা, তাকে সাধন পথে সাহায্য করা, কর্মপথে সাহায্য করা, ধর্মপথে সাহায্য করা। এটি মা আমাদের এই কথার মাধ্যমে আমাদের শেখালেন। তাদের যা কিছু আচরণ, সাধন, কথন, বলন, ফোনগুলো সাইলেন্ট করতে বলা ছিল, তাদের এই কথন, সাধন, বলন, চলন যা কিছু সবই কিন্তু আমাদের ভগবান লাভের পথের সহায় বা সেই পথ দেখানোর জন্যই। এটা এবার আমি আমাদের ব্যবহারিক জগতের দিকে একটু তাকাবো, দেখব। আমি প্রত্যেককে বলবো যে নিজেরা এবার ভাবুন আপনারা কে কতখানি মায়ের এই কথাটার পালন করেন। আজ মায়ের এই জায়গায়, মায়ের পদধূলি, মায়ের সাধন এখানে রয়েছে। তো এটি শেখালেন, এটি আমাদের মায়েদের জীবনের অনুকরণীয়, এটি গ্রহণীয়। এটি যদি না করা হয় তাহলে সংসারে অশান্তি। ঠাকুর মায়ের সম্পর্ক শুধু এটি নয়, আরো আমরা দেখব পরে পরে
এইরকম সম্পর্ক ছিল বলে তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। তারা জগতে শিক্ষা দিতে এসেছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন, পানিহাটিতে মহোৎসব হবে, স্টিমার এসেছে, কেশব সেন, গিরিশ ইত্যাদি অনেক ভক্তরা, মহিলা ভক্তরাও আছেন, যাবেন সবাই। মা তখন নহবতে আছেন। তো এক ভক্ত, স্ত্রী ভক্ত ঠাকুরকে বলছে, ঠাকুর মা যাবেন না? ঠাকুর বললেন, কেন, তোমরা তো যাচ্ছ, ওর কি আর কাজ কি? তখন স্ত্রী ভক্ত বলছে, না মা গেলে ভালো হতো। ঠিক আছে বলো, ওর যদি ইচ্ছে হয় তো চলুক। কথাটা কিন্তু এই, ওর যদি ইচ্ছে হয় তো চলুক। সে স্ত্রী ভক্তটি মায়ের কাছে গিয়ে বললেন, মা ঠাকুর বললেন পানিহাটিতে মহোৎসব হবে, স্টিমার এসেছে, আমরা সবাই যাব, তুমিও যাবে। মা তখন বললেন, ঠাকুর কি বললেন? না, ঠাকুর বললেন ওর যদি ইচ্ছে হয় তো চলুক। মা তখন বললেন, দেখো বাবা, আমার গিয়ে লাভ নেই, কাজ নেই, তোমরা যাচ্ছ এতেই হবে। না, ঠাকুর তো বললেন। বলে, দেখো ঠাকুর বললেন বটে, কিন্তু আমার যাওয়া হোক, ঠাকুর যদি এইটা চাইতেন তাহলে ঠাকুর বলতেন, হ্যাঁ ওকে নেবে বই কি, নিশ্চয়ই নেবে, নাও ওকেও সঙ্গে নাও। কিন্তু ঠাকুর বললেন ওর যদি ইচ্ছে হয় তো চলুক। এই দুটো কথা নিজেদের জীবনে মিলিয়ে দেখুন কতখানি আচরণ করেন। নিজেদের ব্যবহারিক জগতে দেখুন, এইটি মা করলেন বলে, ঠাকুর কিন্তু এটি চাইছিলেন, এটি মা করলেন বলে ঠাকুর মায়ের অশান্তি নেই। এটি আমাদের মায়েরা অনুসরণ করেন না, তাই নিজেদের মধ্যে অশান্তি। মা কিন্তু শান্তি স্থাপনের জন্যই এসব আমাদের দেখিয়ে গেছেন। এগুলি আমাদের অনুকরণীয়। আমাদের ব্যবহারিক জগতে কেমন হয়, আমরা যদি, আমি একটা দৃষ্টান্ত, কাল্পনিক দৃষ্টান্ত একটা তুলে ধরছি। কোনো পত্নী তার পতিকে বলছে, দেখো আমার ওই জায়গায় একটু যাবার আছে, আমি যাব। পতিদেব তখন উত্তর, দেখো তুমি যাবে? না না, আমাকে যেতে হবে, ও আরো সঙ্গে যাবে, আমি যাব। না গেলেই তো হতো, যদি না গিয়ে হয় দেখো, না হলে। এই কথাটা, এই দুজনের কনভারসেশন এই হলো। তখনই পত্নী ভাবলেন, হ্যাঁ আমার সম্পূর্ণ অনুমতি দিয়েছেন, তিনি চলে গেলেন। কিন্তু এই যে ঠাকুর বললেন ওর যদি ইচ্ছে হয় তো চলুক, আর এখানে পতিদেব যে বললেন, দেখো তোমার তো না গিয়ে হতো, আর যদি না হয় তাহলে, এ দুটো কিন্তু সামিল, একই অর্থ, একই ভাব, একই দাঁড়ায়। তখন পত্নী, মা সেখানে কি করলেন, না বাবা আমার গিয়ে কাজ নেই, তোমরা তো যাচ্ছ। মা গেলেন না, পানিহাটি চুলের মহোৎসবে মা গেলেন না, শান্তি রইল। আর আমাদের পত্নীরা করে কি, এই যে ঘটনাটা হলো, উল্লেখ হলো, হ্যাঁ আমাকে অনুমতি দিয়েছেন, তিনি সিদ্ধান্ত চিত্তে গমন করলেন, ফিরে আসার পরে অশান্তি। মা এটি স্থাপনের জন্য আসেননি। উনি এই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেলেন, কিভাবে সংসারে শান্তিতে থাকা যায়, সেটির অনুসরণ আমাদের করা উচিত মায়ের জীবন দেখে। আজ আমরা মা এখানে ছিলেন, তার পদতলে আমরা উপস্থিত হয়েছি, তার জীবন ও বাণী আমরা অনুসরণ করে নিজেদের জীবনে পাথেয় করে চলব বলে এটি আমাদের গ্রহণীয়। মানে সংসার জীবনে মা কিভাবে থাকতে হবে সেটি নিজে, তিনিও তো ধর্মপত্নী ছিলেন, আমাদের মায়েরাও তো পত্নী, কিন্তু ওইভাবে মায়ের এই ভাবটি এবং ধারাটি গ্রহণ করতে হবে। এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে ঠাকুরকে
তখনকার দিনে 10,000 টাকা দিতে চেয়েছে। ঠাকুর তো কিছুতেই নেবেন না, কারণ তিনি কামকাঞ্চনহীন। মা দক্ষিণের নহবতে ঠাকুরের কোনো কথা শুনছে না মাড়োয়ারি ভক্ত। তখন ঠাকুর মাকে ডেকে পাঠালেন। মা এলেন। ঠাকুর তখন দেখো তো, বলছে টাকাটা দেবে, আর আমার তো টাকা পয়সা নেওয়া যাবে না, নেবো না, তুমি দেখো। তখন সেই মাড়োয়ারি ভক্ত মাকে ধরে, মা এটি রাখুন। মা তখন উত্তর দিচ্ছেন, বলে দেখো বাবা, আমি যদি এই টাকাটা নিই, তার সেবাতেই তো আমি খরচ করব, তো সেটা তারই নেওয়া হবে। অতএব তিনি যখন না বলেছেন এটি আর নেওয়া যাবে না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। এটি একটা মানে কি অন্যতম দৃষ্টান্ত শান্তিতে থাকার। আমরা এগুলো কেউ পালন করি না, ভাবিও না। আমাদের ব্যবহারিক জগতে আমরা এগুলো ভাবি না। মা তো নিতেই পারতেন, টাকা পয়সার দরকার তখন খুবই। এই যে সাধন পথে সাহায্য করতে এসেছে, কর্মপথে ধর্মপথে সাহায্য করতে এসেছে। মা করলেন না, নিলেনই না। বললেন আমি নিলে তো বাবা তাঁরই সেবায় খরচ হবে, তো সেটা তো তাঁরই নেওয়া হবে, অতএব আমি নিতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। তিনি ধর্মপত্নী, আর আমাদের ধর্মপত্নীদের আচরণ ঠিক বিপরীত। এই জন্যে আমাদের মধ্যে অশান্তি। মা এই অশান্তি থেকে শান্তিতে থাকার পথটা নিজে আচরণ করে দেখিয়ে গেলেন। এটি আমাদের অনুকরণীয়, গ্রহণীয়। তারপরে মা বলছেন, বাবা সকলকে একটু মান্য করে চলতে হয়। কিভাবে মান্য করা হবে? মান্যতা দেওয়া, মর্যাদা দেওয়া কিভাবে হবে? মায়ের সঙ্গে রাধুও আছে, মাকুও আছে। আমরা মায়ের দৃষ্টান্তটা দেখব, দেখে আমাদের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করব। আমরাও তো মা নাকি? সেই মায়ের অংশ তো আমাদের মধ্যে কিছু না কিছু তো আছেই। তো রাধুর বিয়ে হয়েছে, তত্ত্ব পাঠাতে হবে, বৎসরান্তে যেটি পাঠানো হয়। মা একটি তালিকা করলেন, অসম্পূর্ণ তালিকা, এই পাঠাতে হবে, দিয়ে মাকুকে দিলেন। দেখতো রাধুর তো বিয়ে হয়েছে, তত্ত্ব পাঠাতে হবে ওর শ্বশুর বাড়ি, তো আমি কয়েকটা লিখেছি, আর যা যা লাগবে তুই সেটা লিখে পাঠানোর বন্দোবস্ত করে পাঠিয়ে দিস। এখানে কি মনে হয়? মা তো নিজেই পাঠাতে পারতেন, কেন মাকুকে দিলেন? আর তাকে কেনই বা বললেন অসম্পূর্ণ তালিকা সম্পূর্ণ করে পাঠানোর বন্দোবস্ত করে পাঠিয়ে দিতে? মা ওদের দুজনকে নিয়ে আছেন। তারপরে মা বলছেন, মাকু বলছে যে এত কিছুই কি পাঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ, তা পাঠাতে হবে বই কি, তার একটা মর্যাদা আছে, সে মর্যাদা দিতে হবে, মান্যতা দিতে হবে। তখন রাধু এবং মাকুর মধ্যে দুজনের মধ্যে মনোমালিন্য ছিল, মা সেটা জানতেন। মাকু ভাবত মা রাধুকে ভালোবাসে বেশি, ঠিক উল্টে রাধুও তাই ভাবত মাকুকে মা বেশি ভালোবাসে। কিন্তু মা সবকে সমানভাবে মান্যতা দিয়ে চলেন,
তাই এখানে মাকুকে বললেন অসম্পূর্ণ তালিকাটি সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে। এরকম মান্যতা আমরা আমাদের ব্যবহারিক জীবনে কেমন ভাবে দিই? নিজেদের ব্যবহারিক জগতের দিকে তাকিয়ে দেখো, আমরা দিই? গুরুজনের প্রতি মান্যতা আমরা দিই? আমজাদ, সে মুসলিম, সে ডাকাতি করে জেল খেটে এসেছে, মা তাকে বসিয়ে গুড় মুড়ি খেতে দিয়েছে, মা বসে আছেন কাছে। জবিন মায়, গোলাপ মা এরা আছেন, বলছেন মা সে কি করছেন আপনি? ও মুসলমানের। মা বললো তাতে কি হয়েছে? খাওয়ার পরে মা একটু পাতাটা তুলছে, যোগিন মা তাকে বাধা দিয়ে বলছেন ছোট জাতের একটু আপনি তুলতে যাচ্ছেন কেন? মা বললেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। মান্যতা, মর্যাদা, সমদর্শিতা আমাদের কজনের মধ্যে আছে? নিজেদের ব্যবহারিক জগতের দিকে দেখো, তাকাও। আমাদের আজকাল পত্নী দেবীরা পতিদেবীর অপেক্ষায় থাকে না, নিজেরা আহারাদি গ্রহণ করে শয্যা নিয়ে নেয়। মায়ের শিক্ষা এটা ছিল না। মা আমাদেরকে শেখাতে এসেছিলেন, না হলে তিনি ভগবতী, ভগবানের পাশে তিনি অলঙ্কৃত হয়ে থাকেন। তার কি দরকার ছিল এই ধরাধামে নরশরীর ধারণ করে এত দুঃখ কষ্ট, শারীরিক অসুবিধা, যন্ত্রণা ভোগ করবার, এত সাধন ভজন তপস্যা করবার? আমাদের মঙ্গলের জন্য, আমাদের উদ্ধারের জন্য, এটি ভালোভাবে মনে রাখতে হবে। আমরা কজন গুরুজনদের ঠিক মতো সেবা করি, মর্যাদা দিই? বাড়ির বাইরে কোথাও গেলে তাদের প্রণাম করে বা অনুমতি নিয়ে আমরা যাই, তাই না? তাহলে মায়ের তাদের আশা, এত কষ্ট সাধন করে এত কিছু আচরণ করে দেখানোর সার্থকতা কোথায়? আজ আমরা চলে এসেছি সেজে গুজে এটা ফর্মালিটিস ফুলফিল করতে। সমাজে এখন এইরকমই। এটা জীবন নয়, এটা ধর্মজীবন নয়। ধর্মজীবন হবে যা সমস্ত কিছুতে আমাকে ভগবতমুখী করবে, সেটাই ধর্মজীবন। কর্ম তো আমরা করেই যাচ্ছি, ভাত রান্না করছি, কাপড় কাচ্ছি, ঘরদোর পরিষ্কার রাখছি, স্কুল কলেজ অফিস আদালত ব্যবসা বাণিজ্য শিক্ষকতা সবই আমরা করছি, কর্মজগৎ। এই কর্মজগৎ কিন্তু কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ জীবনের উপাদান নয়। কর্মজীবনের পাশাপাশি ধর্মজীবনটিও দরকার, যেটি সর্বদা মনটাকে ভগবতমুখী করে রাখবে, তবে জীবন সার্থক। মা বলছেন বাবা কত জন্মের সাধনায় এই মনুষ্য জন্ম পেয়েছ, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, ভগবানকে খুব করে ডাকো, সমস্ত কাজের মধ্যেও একটা সময় করে নিতে হয়, খুব করে খাটো। কি হচ্ছে আমাদের? কি বলবার দরকার ছিল তাদের? এগুলি আমাদের মনে রাখতে হবে, নিজেদের জীবনে আনতে হবে। আজকের কথাগুলো একটু সমীক্ষাজনক। হ্যাঁ, মা এখানে ছিলেন, তিনি তার সাধন জীবন এখানে কিছুদিন তিনি দেখিয়ে গেছেন, তাই এই কথাগুলি যে আমরা মায়ের আচরণ কতখানি নিয়েছি বা আমাদের কতটা নেওয়া উচিত। মা ভোরবেলায় উঠে গঙ্গা স্নান করে জপে বসছেন, তাকে কেউ দেখতে পায় না। তিনি কখন ওঠেন, কখন গঙ্গা স্নান করেন, কখন সাধন ভোজন করেন, কখন রান্না করেন, কখন ঠাকুর সেবা করেন, কখন মন্দিরে দিতে যান, কেউ দেখতে পায় না। তার কারণ কি? ঠাকুর বলছেন
মায়ের মা লজ্জা বৃদ্ধা, মায়ের স্তোত্রেও রয়েছে লজ্জা পটা বৃদ্ধা। লজ্জা নারীর ভূষণ আমরা হিতোপদেশ গ্রন্থে দেখি পাই, সেটা আমাদের মধ্যে, আমাদের কজনের মধ্যে নেই। তাহলে মায়ের এসব শেখানোর সার্থকতা কি রইল আমাদের কাছে? আমরা কতটুকু মাকে নিতে পারলাম? এটি বিশেষভাবে গ্রহণীয়। কারণ প্রত্যেক নারীর মধ্যে মায়ের শক্তি রয়েছে, মায়ের অংশ রয়েছে, আমরা পরে দেখব। সেটি মনে রেখে মায়ের আচরণগুলি নিজেদের জীবনে আনা উচিত। একটি কোনো আচরণ কেউ যদি অনুকরণ করে তার জীবন ধন্য, তার জীবন ধন্য। এই যে মনুষ্য জীবন দুর্লভ, আচার্য বলছেন দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই দেবানুগ্রহ হেতুকম, দেবতার অনুগ্রহে কৃপাতে এই দুর্লভ তিনটি, দুর্লভম ত্রয়ম এব এতৎ, এই তিনটি দুর্লভ জিনিস আমরা পেয়েছি। কি? মনুষ্যত্বম, এই মনুষ্য জীবন, মুমুক্ষুত্ব, মুক্তি লাভের একটা ইচ্ছা আমাদের হয়েছে, মহাপুরুষ সংশ্রয়, আমরা সদ্গুরুর আশ্রয় বা কৃপা আমরা পেয়েছি। তাই এই মনুষ্য জীবনটি দুর্লভ। মা বলছেন বাবা বহু তপস্যায় এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছ, খুব করে খাটো, খুব করে ভগবানকে ডাকো, সারা দিনের মধ্যে একটি সময় করে নিতে হয়। আমরা করি নিজেদের জীবনে এরকম আচরণ? অজুহাত দিই। আমরা উপাসনা পদ্ধতিতে শ্রী গুরুর আদেশ নির্দেশ সকাল সন্ধ্যা নিয়মিত আনুষ্ঠানিক জপ ধ্যান করি। আমরা কোনো রকমে ফর্মালিটিস ফুলফিল করার জন্য আমরা 108 করে ব্যাস হয়ে গেছে। আমি ওইটা করেই যেন ভাবটাই আমরা গুরুকে ধন্য করে দিলাম, গুরুর আদেশ যথাযথভাবে পালন। কিছুই নয়, কিছুই নয়। অজুহাত দিই আমরা, প্রচুর কাজ, নিচে বসতে পারি না, সময় নেই, ওই সময় দুধ নিয়ে আসে, ফুল নিয়ে আসে, এ নিয়ে আসে, উনি অজুহাত দিয়ে। আচ্ছা একবার কি ভাবি বা ভেবেছি এই অজুহাতটি দিয়ে কাকে ঠকাচ্ছি, কার সর্বনাশ করছি? তাহলে জীবনের অস্তিত্ব রইলটা কি? এই মনুষ্য শরীরের অস্তিত্ব কিছুই নেই। এই মনুষ্য শরীরটি 5টি জড় উপাদানে তৈরি, ক্ষিতি অব তেজ মরুদ বন, কিচ্ছু না। সে নড়াচড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, কাজকর্ম করতে পারে না, কিচ্ছু না, নিষ্ক্রিয়। তাহলে আমরা কথাকর্ম কাজ সব করছি কি করে? কিন্তু এটাও আমরা পাশাপাশি জানি যে প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, একদম ঠিক। তিনি আছেন বলে আমাদের ভিতরে আমরা সক্রিয়, সবকিছু করছি। তাহলে পঞ্চভূতের শরীর, এই যে রক্ত মাংসের, এটা জড়, এটার কোনো ক্রিয়াকর্ম কিছুই নাই, অস্তিত্বই নাই। তার অস্তিত্ব আমার মধ্যে রয়েছে বলে, তার সান্নিধ্যে এসে আমার এই শরীরটা সচল ক্রিয়াশীল, আমি চিন্তা করতে পারছি, বুদ্ধি আমার কাজ করছে, চোখে দেখতে পাচ্ছি, সবকিছু। তাহলে এই যে অজুহাত দিয়ে যে চলছি আমরা, কিন্তু অল্প একটু সময় এই জীবনটা। রাজা মহারাজ বলছেন এই ক্ষণিকের এই জীবন,
তার এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে খুব খুব করে সাধন ভজন করে যা, জোর করে কর, ডুব দে, তবেই জীবন ধন্য হবে। তো তারা কি এমনি এমনি বলেছেন নাকি? তারা জীবনে করেছেন, দেখিয়েছেন, উপলব্ধি করেছেন, তাই বলেছেন। ঠাকুর মায়েরও তাই। না হলে মা বলতেন না, বাবা এই অনেক সাধনার ফলে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, কিভাবে সাধন ভজন করতে হবে মা দেখালেন, বললেন, নিজের জীবনে পালন করে। ঠাকুরও তাই, সমস্ত পথের সমস্ত ধর্মের তিনি সাধন করলেন, করে তিনি সিদ্ধি লাভ করলেন, অনুভবে চূড়ান্ত সিদ্ধান্তে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন যে যত মত তত পথ, এই সিদ্ধান্ত বাক্য এটি দিলেন। মাও তাই বলছেন। এবার এই সাধন ভজন পদ্ধতিতে কথা আসছে, মাকে বলছে, যেমন আমাদের জব করতে বসেছি, ধরা যাক জব করতে বসেছি, মনটা চলে যাচ্ছে অন্যদিকে, ভয়ানক বিরক্ত হয়ে যাচ্ছি, হয় রেগে জব করা বন্ধ করে দিচ্ছি, না হলে উঠে চলে যাচ্ছি, না হলে অজুহাত দিচ্ছি মন বসছে না, মন চঞ্চল হয়ে গেছে। মা বলছেন, বাবা মন তো নয় যেন মত্ত হস্তি। হাতি পাগল হয়ে গেলে কি হয়? ইতস্তত বিক্ষিপ্ত ভাবে বিচরণ করতে থাকে। মনটাও তদ্রূপ, মনটাও তদ্রূপ। কারণ মনের কাজ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে বিষয়ের দিকে নিয়ে যাওয়া, আকর্ষিত করা, দিয়ে বিষয়ের সঙ্গে আবদ্ধ করা। আমি জব করতে বসেছিলাম, হঠাৎ বাজারে মনটা চলে গেল, এই জিনিসপত্র হতেই পারে। সাধন পথে বাধা এটা একটি, প্রতি সাধকের, এমনকি মুনি ঋষি সাধকেরও এটি হয়, যতক্ষণ না তাদের মন গুরু হয়ে যায় ততক্ষণ হয়ই হয়। তো এর জন্য বিচলিত না হয়ে, মনটা চলে গেল, আবার মনটাকে আনতে হবে, আবার চলে যাবে, আবার আনতে হবে। মা সেটা বলছেন, বাবা মন তো নয় যেন মত্ত হস্তি। তবে এটা জানবে, যে জলের ধর্ম নিচের দিকে যাওয়া, সূর্যের আকর্ষণও সেই জলটিকে উপরে টেনে লয়। তার মানে এটা কি? যে মনের ধর্ম নিচের দিকে নিয়ে যাওয়া, ভগবানের নামও সেটাকে নিচ থেকে উপরে তুলে ভগবানের দিকে নিয়ে যায়। বোঝা গেল? বোঝা গেল? তাহলে নামটি সার, ভগবানের নাম। তাহলে এই যে মত্ত হস্তির মতো মন চলে যাচ্ছিল, আবার আনছিলে, চলে যাচ্ছিল, আবার আনছিলে, এই ক্রমাগত চেষ্টা, অর্থাৎ কি? এটা অভ্যাস। এই অভ্যাস চলতে থাকলে মন তখন আর অন্যদিকে একটা সময়ে যাবে না। তখন ঠাকুর কথামৃতের যে কথাটি, মন গুরু হয়ে যায়, সেটি হয়ে যায়। তখন মন কেবলমাত্র ভগবত চরণে নিবদ্ধ থাকবে। ভগবত চিন্তা ছাড়া মন তখন আর অন্য কিছু চিন্তা করতে পারবে না। বোঝা গেল? এর জন্যে তাহলে এই যে আমি মনটা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কি করলাম? এটা টেনে আনতে, আবার চলে যাচ্ছে, আবার টেনে আনলাম, এটা একটা কি? আমার একটা চেষ্টা। এই চেষ্টা ক্রমাগত করতে করতে জিনিসটা কিসে পরিণত হয়? অভ্যাসে। কিসে? অভ্যাসে পরিণত হয়। গীতাতে আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন ভগবানকে বলছেন, তুমি রথটা নিয়ে গিয়ে দুই সৈন্য দলের সামনে রাখো, আমি দেখি কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে। তো সারথী শ্রীকৃষ্ণ প্রভু নিজে স্বয়ং সেটি নিয়ে স্থাপন করলেন।
অর্জুন দেখলো যে সবই আত্মীয় পরিজন, ভাই বন্ধু ইত্যাদি, তো এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে হত্যা করে আমাকে রাজ্য জয় করতে হবে। তাহলে এটি ভেবেই তার মন চঞ্চল হয়ে গেল, হাত পা কাঁপতে থাকলো, তীর ধনুক পড়ে গেল। তখন অর্জুন ভগবানকে বলছেন যে আমার মন খুব চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন বায়ুর মতো চঞ্চল হয়ে যাচ্ছে, আমি থেকে কিছুতেই নিগ্রহ করতে পারছি না। তখন ভগবান বলছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই তুমি তোমার এই মনকে বশে করতে পারবে। তাহলে আমরা একটি কথা, অভ্যাস আমরা দেখলাম, তাহলে এর সঙ্গে বৈরাগ্যটা কিভাবে আমরা মেলাবো? বৈরাগ্য কথাটা কি? বৈরাগ্য হচ্ছে বিরাগ। রাগ মানে হচ্ছে আসক্তি। হ্যাঁ, আসক্তি, আমি ওটা নেব, পাবো, পাওয়ার ইচ্ছে। বিরাগ, এই বি উপসর্গটা যোগে কিন্তু তার অর্থটা বিপরীত হবে, অর্থাৎ আসক্তিহীন। বৈরাগ্য মানে হচ্ছে আসক্তিহীন অবস্থা একটা। কিরকম বৈরাগ্য আনতে হবে? তাহলে আসবে কি করে? আমার তো সবেতেই আসক্তি আছে। ভালো মিষ্টি দেখলে খাবো, ভালো পোশাক আশাক নেব, ভালো দৃশ্য দেখলে দেখতে থাকবো, ভালো গন্ধ পেলে নিতে থাকবো। এ তো আমার ইন্দ্রিয়ের ধর্ম, মনটাকেও ইন্দ্রিয় ওই দিকে বিষয়াসক্ত করছে। বৈরাগ্য, বিরাগ আনতে হবে, অর্থাৎ আমাকে ভাবতে হবে আমার সাধন পথের কোনটি উপযোগী, কোনটি সাধন পথের অনুকূল, সেইটি। এই বৈরাগ্যকে বেদান্ত শাস্ত্রে বলা হচ্ছে বিচার। বিচার বাস্তবিকই তাই। আমি তো ভাবছি যে আমার সাধন পথের পক্ষে উপযোগী কোনটি, আমার পক্ষে ভালো কোনটি, মন্দ কোনটি। সাধন পথে আমরা আমাদের ব্যবহারিক জগতের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই বিচার করি, ভালোভাবেই আমাদের বৈরাগ্য আছে। আমরা যেখানেই যাই না কেন, কেনাকাটা হতে পারে, যা কিছু নিজের স্বার্থে যেটি যা কিছু, সেটি কিন্তু আমরা সম্পূর্ণ বৈরাগ্য দিয়েই বিচার করেই কিন্তু গ্রহণ করি, কেবলমাত্র সাধন পথে নয়। মারোয়ারি ভক্ত টাকা দিতে এলো, নিলেন না, বৈরাগ্য। মা পরে বলছেন, বাবা লোকে ঠাকুরকে ত্যাগের জন্য মানে, তিনি ছিলেন ত্যাগের বাদশাহ, তো সেক্ষেত্রে মা কি করে নেবেন? এই জীবন, এই ঘটনাটা, এই ভাবটি, এই ধর্মটি নিজেদের প্রতিনিধির জীবনে আনা আবশ্যক। পতির অনুগামিনী, অনুসারিণী হওয়া। এবার নিজেদেরকে নিজেদের জায়গায় রেখে বিচার করো, কে কতখানি এটির আচরণ করো। এই আচরণ কিন্তু সংসার পথে থেকে শান্তির প্রতীক, অশান্তির লেশমাত্র থাকে না। তাহলে কি কথা এলো? বৈরাগ্য, বিচার। এই যে বিচার, আমার কোনটি সাধন পথের পক্ষে উপযোগী, আমি সেইটি গ্রহণ করব। যেমন আমরা আমাদের বিষয়াসক্ত মন, তো ধরা যাক আমরা একটা ভালো খাবার কিছু দেখলাম, খাবার ইচ্ছে হলো, খাবো খাবো, তখন আমরা কোনো বিচার টিচার বৈরাগ্য টৈরাগ্য রাখলাম না, থাকে না আমাদের। আমি একটা ঘটনা ভাবছি, সেটা বলছি।
এবার সেটা কি খাবার, যদি কোনো খুব উত্তেজক মুখরোচক খাবার থাকে সুস্বাদু, সেটি আমরা গ্রহণ করলাম। করার পরে আমরা কোনো না কোনো ছোটখাটো পীড়াগ্রস্ত হলাম। রাত্রে খেলাম ধরুন, সকালে আমরা যথাযথভাবে সাধন ভোজন করতে পারলাম না শারীরিক পীড়ার কারণে। এই শারীরিক পীড়া এলো কোথা থেকে? ওই মন যে নিয়ে গেল বিষয়ে আসক্ত করে ভোগ করালো আমাকে সেটি। তখন যদি আমার বিচারটা, যদি বিবেকটা, বৈরাগ্যটা থাকতো, তাহলে আমি সেই খাবারটি গ্রহণ না করে অন্য কিছু খাবারও গ্রহণ আমি করতে পারতাম। করলে আমার এই সকালের সাধন পথটি সুগম হতো। এইটি হচ্ছে বিচার। বেদান্তে বলছে নিত্যানিত্য বস্তু বিবেক বিচার। নিত্য এবং অনিত্য এই দুটি বস্তুকে বিচার করা কিসের মাধ্যমে? বিবেকের মাধ্যমে। এই আবার বলছেন আচার্য, এই বিবেক যদি কারোর জাগ্রত থাকে, অর্থাৎ এই বিচারটি যদি নিত্য অনিত্য, ভালো মন্দ, শুভ অশুভ, উচিত অনুচিত, এই বোধ, এই বিচার, এই ভাব যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার কিন্তু সাধন পথে বিচলিত সে হয় না। ঠাকুর বলছেন না, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো, পা বেচালে পড়বে না। কারণ তার বিচার আছে, বিবেক জাগ্রত আছে। আমাদের অনেকের বিবেক, সবারই প্রায় বিবেক জাগ্রত আছে, আমরা বিচার করি, আমাদের ব্যবহারিক জগতে করি, সাধন পথে করি না। সেটি ঠাকুরমা শেখালে, এটি তাদের কাছ থেকে আমাদের গ্রহণযোগ্য। কেমন বিবেকটা কেমন ভাবে জাগ্রত আছে, আমি যেটা বলবো হয়তো সবার অনেকেরই সঙ্গে মিলে যাবে। যেমন আমাদের কারো কারো অভ্যাস থাকতে পারে, রাতে খাওয়া দাওয়ার পরে যখন শয্যা নিলাম, তখন তার নাম করতে 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 ঘুমিয়ে গেলাম, হলো। ঠিক যখনই নিদ্রাটি ভঙ্গ হলো, কখন নাম করা বন্ধ, জপ করা বন্ধ হয়েছে আমি কিন্তু জানি না, আমি ঘুমিয়ে গেছি। কিন্তু ঘুমটি যখনই ভাঙলো, আপনা হতেই জপ করা শুরু হয়ে গেল। আমি চেষ্টা করে যে করছি তা নয়, এটা কারো কারো জীবনে মিলে যেতে পারে, এটি সাধক জীবনে সম্ভব। এটার মানেটা কি? আমার বিবেক, আমি নিদ্রিত থাকলেও আমার বিবেকটি তখন জাগ্রত ছিল, যেটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। মনের অবচেতন স্তরে বিবেক তখন, সেটির কিন্তু নিদ্রা নেই, তার জাগ্রত অবস্থায় সবসময় সে থাকে। জাগ্রত সুষুপ্তি, এসব কিছু সুষুপ্তি তার নেই। অথবা আমি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ঠাকুর ঘরে বসে ভগবানের নাম করি। কোনো কারণে আমি বাইরে গেছি, যাচ্ছি, তখন ট্রেনে বাসে হতে পারে বা কিছু, আমি নির্দিষ্ট সময় কিন্তু করি। ঠিক সন্ধ্যাকালে ওই সময়টি আসা মাত্রই আমার কিন্তু মন ওই ঠাকুর ঘরে এবং ঠাকুরের নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমাকে চেষ্টা করতে হয় না, হয় না অনেকের? এটি হচ্ছে বিবেক জাগ্রত থাকার চূড়ান্ত দৃষ্টান্ত। শাস্ত্রে বলছে এটিকে ব্যবহারিক জগতে, সাধন পথে আরো ভালোভাবেই আচরণ করা উচিত। আমাদের মধ্যে সবই ক্ষমতা আছে, ভগবান দিয়ে রেখেছেন, সেটুকু একটুকু বিকশিত করতে হবে নিজেদের চেষ্টায়, ঠাকুরমা স্বামীজির জীবন ও বাণী আচরণকে অনুসরণ করে।
মা আমাদের মা উদ্বোধনে আছেন, কামারপুকুরে আছেন। এক ডোম পুরুষ ডোমটি তার স্ত্রীকে বের করে তাড়িয়ে দিতে উদ্যত হয়েছে। সেই স্ত্রী ডোমটি মায়ের কাছে এসে বলে, আদ্যপান্ত বলে। মা তখন পুরুষ ডোমটিকে ডেকে বলে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি অগ্নি সাক্ষী করে তাকে এনেছ, সে তার এতদিন সেবা গ্রহণ করেছ, এখন যদি তুমি তাকে তাড়িয়ে দাও তোমার অধর্ম হবে। মা কিন্তু তীব্র বা রূঢ়স্বরে বললেন না, মধুর স্বরে বললেন। পুরুষ ডোমটির ভ্রম কেটে গেল, সে পত্নীকে নিয়ে গৃহে গমন করল। মা এখানে দৃষ্টান্ত রেখে গেলেন, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে মধুর ভাষিনী হতে, মানে কি মধুর ভাষিনী? মিষ্ট ভাষী, প্রিয় বাক্য, কটু বাক্য নয়। যেটা আমার কটু বাক্য বলে হয়ে যাবে, নিজের মনে হচ্ছে আমি সিদ্ধ হব, মা সেটিকে বারণ করে বলছেন মধুর কথা বলো, মিষ্ট ভাষা বলে। এই যে মায়ের দৃষ্টান্ত তিনি আমাদের দেখালেন, এটি আমাদের জীবনে নিতে হবে, নেওয়া উচিত। উদ্বোধনে মা আছেন কে? উদ্বোধনে মা আছেন একটি পুরুষ তার স্ত্রীকে খুব মারধর করছে। মা শুনতে পাচ্ছেন স্ত্রীটি কাঁদছে। মা তখন শরৎ মহারাজকে বলছে, শরৎ মহারাজ তখন মায়ের দাঁড়ি উদ্বোধনে থাকেন। মা বলছেন, শরৎ মিংসেকে বলো ও যেন থামে। তারপরে কি হলো? মায়ের মধ্যস্থতায় কিন্তু সেটি থামলো। মা এই যে এখান থেকে একটু রূঢ় হয়ে গর্জন করলেন, এটি মায়ের অসুর নিধনের পূর্বের যে অবস্থাটি হয় সেটি প্রকাশ পেল। জয়রামবাটিতে মা আছেন। মায়ের এক ভাইপো, তার একটু মাথার ছিল। মাকে মানবী ভেবে তাকে আক্রমণ করে। মা ধানের গোলার চারপাশ ঘুরতে থাকে, সেও মাকে আক্রমণাত্মক ভাব নিয়ে মায়ের পিছু পিছু ধাবিত হতে থাকে। এক সময় মা, আমাদের মা, নিজের স্বস্বরূপে তিনি ফিরে গিয়ে মা বগলার রূপ ধরে তার জীব টেনে ধরে তার সেই আসরিক সম্পদটাকে, আসরিক বৃত্তিটাকে তিনি নাশ করেন। এটি মা কি দেখালেন আমাদের প্রত্যেক নারী জাতির মধ্যে? এটি থাকা আবশ্যক, এটি থাকা আবশ্যক। মায়ের অংশ তাদের মধ্যে আছে, তারা মা মহামায়ার অংশরূপিণী। আমরা কথায় কথায় সেলফ প্রোটেকশন বলি না, তদ্রূপ রুদ্রমূর্তি ধারণ করতে হয়। মা সেটি দেখালেন। বিরুদ্ধ আচরণ, বিরুদ্ধ ভাব থাকলেই সেটিকে নাশ করবার জন্য সমস্ত শক্তির অধিকারিণী হয়ে সেটিকে দমন করতে হয়। মা সেটি দেখালেন। এটি আমাদের জীবনের অনুকরণীয়।
মায়ের জীবন থেকে আমরা এগুলো নিতে হবে, তবেই মা বলে ডাকা সার্থক হবে। এমনি মুখে মা মা বলে দিলাম। মা সারদা দেবী কে বলছিলেন যেন? মা সারদা কে কে গো? এখনই একজন মা সারদা বলছিলেন। আমরা কি আমাদের মায়ের নাম ধরে ডাকি নাকি? কেউ বাড়িতে কেউ ডাকো তোমরা? এখানে কেন? তিনি কি বলছেন? বাবা জানবে আর কেউ না থাক, আমি আছি, তোমার মা, আমার একজন মা আছেন। আবার সেটি বলছেন যে পাতানো মা নয়, গুরুপত্নীও নয়, সত্যিকারের। তাহলে আবার নামটা কোথা থেকে আসবে? কেন এই মা ডাকতে মন ভরে না নাকি? আবার নামটা বলে একটু বেশ শক্তভুক্ত করবার কোনো আবশ্যক কিছু নেই। মা নামের মধ্যেই সারা জগৎ, তার কাছ থেকেই সৃষ্টি এই জগৎ। আজ যে আমরা এখানে, সেই গন্ডি ভাঙা মা, গন্ডি ছাড়া নয়, গন্ডি ভাঙা। তিনি সমস্ত গন্ডি ভেঙে দিলেন মায়েদের। এটা কেন হলো? আমি একটু 2 মিনিট। মা কেন গন্ডি ভাঙা হলেন? তৎকালীন সমাজে নারীদের স্থান কোথায় ছিল? ঘরের মধ্যে আবদ্ধ। নারীদের বহিরাগমনের নির্দেশ তেমন ছিল না। মন্দিরাদি গমন ছিল, কিন্তু সেটিও শাসিত পর্যায়ের ছিল, পুরুষতান্ত্রিক সমাজ ছিল। মা সেটিকে পুরোপুরি ভেঙে দিলেন। কিসের মাধ্যমে? নিজে ধর্ম জীবন যাপন করে সকলকে নিয়ে সে নিবেদিতা কোথায় ছিল? সারদা মঠ হলো, সপ্তগৃহ ছেড়ে এলো, মায়ের কোলে তারা ছিল। স্বামীজি চেয়েছিলেন, মায়ের ইচ্ছাই হলো। গন্ডি ভাঙা মা। কোনো গন্ডি তাদের থাকলো না, কোনো গন্ডি তিনি রাখলেন না। তারা নারী যে শুধু ভোগ্য বস্তু তা নয়। এই নারী সৃজন করতে পারে, এই নারী নাশও করতে পারে, সে শক্তি তাদের মধ্যে আছে। মা সেটি দেখালেন। সমস্ত গন্ডি ভেঙে দিয়ে আজ সকলেই চলে আসবে। ধর্মপথে সকলের সমান অধিকার, সবাই ধর্মপথের যাজক হতে পারে। আজ আর ফিরতে হবে আমাকে, এখানেই থামবো। মায়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলের মঙ্গল করে হাতটি ধরে থাকেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মায়ের একটা গান করো, মায়ের একটা গান করো। মায়েরটা দিয়ে শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে।
রাখাল শরৎ লাটু বলরাম নরেন নরোত্তম ঠাই দিয়েছিলে স্নেহ করুণায় অন্তরে অনুপম রাখাল শরৎ লাটু বলরাম নরেন নরোত্তম ঠাই দিয়েছিলে স্নেহ করুণায় অন্তরে অনুপম তারি এক ধারে ঠাই দিও মোরে দিও না কো দূরে ঠেলে দূর করো মাগো কলুষ ভ্রান্তি জ্ঞানীর প্রদীপ দাও জেলে শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী নও শুধু মাগো তুমি তুমি ভগবতী তোমার চরণ ধুলি যে তীর্থভূমি জয় রাম বাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পাই দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ কে বলে তুমি মানাই জয় রাম বাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পাই দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ কে বলে তুমি মানাই প্রতি ঘরে ঘরে শারদার আরতি বন্দনা রাখি প্রতি ঘরে ঘরে শারদার আরতি বন্দনা রাখি দূর করো মাগো কলুষ ভ্রান্তি জ্ঞানীর প্রদীপ দাও জেলে শারদামণি জননী গো এসেছি তোমার পদতলে দূর করো মাগো কলুষ ভ্রান্তি জ্ঞানীর প্রদীপ দাও জেলে जय श्री गुरु महाराज जी की जय ठाकुर श्री रामकृष्ण देव की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय श्री मनोहर मोहन देव की जय श्री मृण्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय बानेश्वर शिव जी की जय गंगा माई की जय भगवत भक्त भगवान की।